ছোট্ট বন্ধুরা, আজকে আমার বিষয় সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপ। প্রথমে আমরা জেনে নেব সেন্টেন্স কাকে বলে। এ কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন কয়েকটি শব্দের সমষ্টিকে বাক্য বলে। অবশ্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে অপেক্ষা পরিষ্কার অর্থ প্রকাশ করে এইরূপ বলা আরও ভালো, কারণ আমরা দেখেছি একটি বাক্য পরিষ্কার অর্থ প্রকাশ করে এবং বাক্যকে প্রয়োজন মতো ছোট থেকে বড় করা যায়। এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন এ গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এবার আমরা টাইপস অফ সেন্টেন্স। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, দুই নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, চার নম্বর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, পাঁচ নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখো, এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এই বাক্যের ফাংশন বা কাজ হলো স্টেটমেন্ট, কিছু বক্তব্য। যে সেন্টেন্সে কোনো ঘটনা, অবস্থা বা বিষয়বস্তু বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট, কর্ম বা কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় শব্দ অর্ডার হচ্ছে SVO বসে। তারপরে অ্যাডভার্ব, প্রিপোজিশন ইত্যাদি যোগ করে বাক্যকে আরও বাড়ানো যায়। দিস সেন্টেন্স রিলেটেড টু ফ্যাক্টস, থটস, ওপিনিয়ন অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ, রাইট। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এক নম্বর দেখো, পৃথিবীর গোল, দ্য আর্থ ইজ রাউন্ড। দুই নম্বর, মানুষ চন্দ্রে অবতরণ করেছিল, ম্যান ল্যান্ডেড অন দ্য মুন। তিন নম্বর, চন্দ্রে কোনো পানি নেই, দেয়ার ইজ নো লাইফ অন দ্য মুন। চার নম্বর, গান্ধীজি মহান নেতা ছিলেন, গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার। পাঁচ নম্বর, সে প্রতিদিন এক গ্লাস দুধ খায়, হি টেক্স এ গ্লাস অফ মিল্ক ডেইলি। ছয় নম্বর, তারা প্রস্তুত আছে, দে আর রেডি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার দেখো, সাত নম্বরের তারা প্রস্তুত নয়, দে আর নট রেডি, এটা হচ্ছে নেগেটিভ। আট নম্বর দেখো, আমি তার বন্ধু ছিলাম, আই ওয়াজ হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নয় নম্বর, আমি তার বন্ধু ছিলাম না, আই ওয়াজ নট হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে নেগেটিভ। 10 নম্বর হচ্ছে রামবাবু বিশ্বাসযোগ্য, রামবাবু ইজ ট্রাস্ট ওয়ার্দি, তাই তো। দুই নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, সূচক বাক্য। এই বাক্যের ফাংশন হলো কমান্ড, রিকোয়েস্ট, অর্থাৎ আদেশ, অনুরোধ। যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সগুলিতে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, তাই বাক্যের প্রথমেই ভার্ব বসে। আর আদেশ না হয়ে অনুরোধ হলে প্রথমে প্লিজ কথাটি বসাতে হয়। নেগেটিভ ফর্ম এ প্রথমে ডু নট বসাতে হয়। এখানে দেখো, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ইংলিশে বলবো অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস অ্যান অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড অ্যান্ড সাজেশন, তাই। এখানে কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ আলোচনা করা যাক। যেমন এক নম্বর ধরো, পিতামাতাকে ভক্তি করিও, রেসপেক্ট ইউর প্যারেন্টস। দুই নম্বর, অনুগ্রহ করে জানালা বন্ধ করুন, প্লিজ শাট দ্য উইন্ডো। তিন নম্বর, শিক্ষকদের মান্য করিও, ওবি ইউর টিচার। চার নম্বর, আগুন লইয়া খেলা করিও না, ডু নট প্লে উইথ ফায়ার। মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, যাই হোক না কেন, ইংরেজিতে এই সব ক্ষেত্রে ইউ হওয়ায় বাহুল্য বিবেচনায় ইউ উজ্জ্ব থাকে। আর ইউ উল্লেখ করলে তা ইম্পারেটিভ সেন্টেন্স না হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যায়, তাই তো। ব্যাপারটা তোমাদের কাছে বোধগম্য হলো। এবার আরও কিছু, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আরও কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন, আপনি ধূমপান করেন আর আপনার পরিবার কষ্টভোগ করে, ইউ স্মোক অ্যান্ড ইউর ফ্যামিলি সাফার্স। দুই নম্বর, আপনি অবশ্যই ধূমপানের অভ্যাস ছাড়বেন, ইউ মাস্ট গিভ আপ দ্য হ্যাবিট অফ স্মোকিং। তিন নম্বর, অবাধ্য হো না, ডোন্ট বি প্রুডেন্ট। চার নম্বর, চলো খেলতে যাই, লেটস গো টু প্লে। পাঁচ নম্বর, কাজটা তাড়াতাড়ি শেষ করো, ডু দ্য ওয়ার্ক কুইকলি। ছয় নম্বর, বিড়বিড় করে কথা বলো না, ডোন্ট মাম্বেল। সাত নম্বর, প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও, বি চেয়ারফুল অ্যান্ড গুড হিউমার্ড। আট নম্বর, নিষ্ঠাহীন হবে না, ডোন্ট বি ইনসিনসিয়ার, তাই তো। তোমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্সটি বোধগম্য হয়েছে। এবার নেক্সট, তিন নম্বর, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। এই বাক্যের ফাংশন হলো কোশ্চেন, প্রশ্ন। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসিত হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের সাবজেক্ট এর আগে ভার্ব বসে এবং সবশেষে ইন্টারোগেশন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স
means a sentence that asks a question and ends with a question mark, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ এখানে আলোচনা করা যাক। যেমন 1 নম্বর, এটি কি একটি মোটর গাড়ি? ইজ ইট এ মোটর কার? 2 নম্বর, তুমি কি বইটি পড়েছো? হ্যাভ ইউ রিড দ্য বুক? 3 নম্বর, দোলন কি হাতি দেখেছে? হ্যাজ দোলন সিন অ্যান এলিফ্যান্ট? 4 নম্বর, তুমি কি বৈমানিক হতে চাও? ডু ইউ লাইক টু বি এ পাইলট? 5 নম্বর, ইহা কি মশান ওড়ে? ডাজ ইট ফ্লাই ইন পেস? 6 নম্বর, তুমি বা তোমরা কে? হু আর ইউ? 7 নম্বর, তুমি বা তোমরা কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? 8 নম্বর, সে কি তোমাকে ইহা বলে নাই? ডিডেন্ট হি টেল ইউ দিস? 9 নম্বর, তুমি কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং? তাই তো? এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে অর মাইট ভার্ব থাকলে সেটি সাবজেক্ট এর আগে আসে। এই ভার্বগুলি না থাকলে একটি ডু ভার্ব আনতে হয়, একে বলা হয় ডু সাপোর্ট। আর কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটি সবার আগে বসে, সব শেষে বসে জিজ্ঞাসা চিহ্ন। তাই তো? ব্যাপারটা বুঝতে পারলে। 4 নম্বর আছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। এই বাক্যের ফাংশন হলো উইশ অর প্রেয়ার, ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ। যে সেন্টেন্সের দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্স এ শান্ত সাবজেক্টের আগে মে ভার্ব বসে। অপটেটিভ সেন্টেন্সেস আর ইউজ টু এক্সপ্রেস উইশেস, প্রেয়ার, ব্লেসিংস, কার্সেস, ডিজায়ার ফর সামওয়ান অর সামথিং। অপটেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। যেমন 1 নম্বর, আমাদের দল জয়ী হোক, মে আওয়ার টিম উইন। 2 নম্বর, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। 3 নম্বর, সে দীর্ঘজীবী হোক, মে হি লিভ লং। 4 নম্বর, প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন, লং লিভ দ্য প্রাইম মিনিস্টার। 5 নম্বর, আমি যদি তাকে চিনতে পারতাম, ইফ অনলি আই রেকগনাইজ হিম। 6 নম্বর, ভালো মতো পরীক্ষা দিও, মে ইউ ডু ওয়েল ইন ইয়োর এক্সাম। 7 নম্বর, আশা করি ভালো আছো, হোপ ইউ আর ওয়েল। তাই তো? 5 নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। এই বাক্যের ফাংশন হলো এক্সক্লেমেশন অর্থাৎ কোনো আবেগ। যে সেন্টেন্সের দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। হোয়াট বা হাউ দিয়ে এই সেন্টেন্স এর শুরু হলে সেন্টেন্সের শেষে আবেগ চিহ্ন বসে, আর হুররা, অ্যালাস প্রভৃতি আবেগসূচক অব্যয় দিয়ে সেন্টেন্সের শুরু হলে হুররা, অ্যালাস প্রভৃতির পর আবেগ চিহ্ন এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সাম স্ট্রং, আনএক্সপেক্টেড অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ইমোশন ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই তো? ব্যাপারটা বুঝতে পারলে। কিছু উদাহরণের মাধ্যমে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলিকে বুঝে নেওয়া যাক। যেমন 1 নম্বর, কি মজা, হোয়াট এ ফান। 2 নম্বর, কি সুন্দর পাখি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। 3 নম্বর, কি সুন্দর দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সিন। 4 নম্বর, তুমি কি সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর। 5 নম্বর, কি মজা, আজ আমাদের ছুটি, হুররে টুডে ইজ আওয়ার হলিডে। 6 নম্বর, হাই, ডক্টর বিধানচন্দ্র রায় আর জীবিত নাই, অ্যালাস ডক্টর বিধানচন্দ্র রয় ইজ নো মোর। 7 নম্বর, ঠিক, তুমি মিথ্যাবাদী, ফাই, ইউ আর এ লায়ার। তাই তো? ব্যাপারটা তোমাদের কাছে অনেকটাই বোধগম্য হয়েছে। এবার আরও কিছু উদাহরণ দিয়ে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করব। চলো দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, হোয়াট বা হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কোথাও ভার্বের প্রয়োজন হয় না, কোথাও বা ভার্বটি সব শেষে বসে। আর হুররে, অ্যালাস প্রভৃতি ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সাবজেক্ট এর পরে ভার্ব বসে। যেমন 1 নম্বর, আমরা জয়ী হয়েছি, উই ওন। 2 নম্বর, সংবাদটা অত্যন্ত দুঃখের, দ্য নিউজ ইজ ভেরি স্যাড। 3 নম্বর, হাই, পাত্রটি ভেঙে গিয়েছে, অ্যালাস দ্য ভেসেল ইজ ব্রোকেন। 4 নম্বর, ছি, তুমি একজন মিথ্যাবাদী, ফাই, ইউ আর এ লায়ার। 5 নম্বর, চুপ, কেউ আসছে, হাস, সামবডি ইজ কামিং। আশা করি তোমাদের সেন্টেন্সের ভিডিও ক্লাসটি ভালো লাগলো।